সাধু সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে এর যার জল্য, হরিনাম শোনার লাগবে না, এ জীবন দিয়ে দেখে নে। যার সঙ্গ করবেন আপনি সেরকম হয়ে যাবে, আর হয়ে আছে। আজকে আপনার এই দুর্দশার কারণ আপনার সঙ্গের প্রভাব। তাই এবার দেখুন, বাবা জুতো পরে যাবেন না, জামা কাপড়ে ঝিকমিক সোনা দানা লাগাবেন না, চাকু ছোরা হাতিয়ার কিছু রাখবেন না, খালি পায়ে যান। আর কোনো মানে সৈন্য সামন্ত নিয়ে যাবেন না। বলে তাহলে মা আগে চাপ থালা টাকা পয়সা সোনা দানা পাঠিয়েছিলাম, এবারে কি বাড়িয়ে দেব? আবার ভুল করছেন বাবা, ওনাকে ওইগুলো দিয়ে আনা যাবে না, আপনি শূন্য হাতে যান। ঠিক আছে মা, আমি নিজে রাজা হয়ে সেই ফকিরের পায়ে ধরে বলবো যাই, আর দেরি করব না। আপনারা পিছনে পিছনে আসতে পারেন, আমি যাই তাহলে। আমি তো জীবনে হরিনাম গাই না, সাধুর কাছে যাচ্ছি, মেয়ে বলে দিয়েছে অন্য চিন্তা করতে করতে যেও না, হরিনাম গাইতে গাইতে যাও। তাহলে যাই নাকি? আপনারাও আমার পিছনে পিছনে থাকবেন। আর আমি গান টান খুব একটা জানি না, ওই একটা গান আমি শুনি লোকে গায়, যারা ভিক্ষা চায় তারা গায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কেবল যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বনে গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলে বিহারী গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি বল। রাজা হরিবল বলে নিমতলায় প্রণাম করছে, হরি বল। সেই সাধু মানে যাকে জামাই করতে গেছে সেই বলছে কাকে চাই, মানে এমন গম্ভীরে বলছে রাজাও ভয়ে কাঁপছে, কাকে চাই? তোমাকে। তোমাকে। আমাকে আপনার প্রয়োজন কোন কাজে? না না, মানে ব্যাপারটা কি, অন্য কিছু নয়, আমার একটি মেয়ে আছে। সাধু বলে আমার কি যায় আসে, আপনার মেয়ে থাকতেই পারে, আপনার ছেলে থাকতেই পারে, তা আমার কি যায় আসে? রাজা বলে জীবনে আমার ভয়ে ঠোঁট কাঁপেনি, আজ ভিখেরি একজন সাধুর কাছে আমি কেঁপে উঠছি, ভাষা ভুলে যাচ্ছি। কি জাদু আছে রে বাবা! শোনেন, আপনার মেয়ে আছে, ভালোই আছে, আপনি নিয়ে থাকুন, আনন্দ করুন, এখানে বলতে এসেছে। না না, অন্য কিছু নয়, মানে না না কিছু মনে করো না বাবা, আমি বলছি না, আমার মেয়ে বলছিল। আপনার মেয়ে আপনাকে বলেছে, আমি এসব কথা শুনতে চাই না, আপনি এখান থেকে যান, আমার ভজন সাধনের সময় চলে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বলার আমার সময় নেই। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমার মেয়ে বলেছে, মানে বলবো যদি মারে, বলার পরে যদি মারধর করে, যা হয় তা হবে, মেয়ের জন্য বাবা হয়ে এইটুকু আমি করব। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমার মেয়ে আমাকে পাঠিয়েছে, সে তোমাকে বিয়ে করতে চায়। দিয়ে দিয়েছে, বলে দিয়েছে। সাধু চুপ করে আছে, তার মানে হবে। যে চুপ করে থাকে কি বুঝায়? কিরে বিয়ে করবি? এইরকম করলে কি বুঝায়? হ্যাঁ, মৌন সম্মতির লক্ষণ। যারা মাথা নিচু করে, মেয়েরা পা দিয়ে মাটি খুঁড়ে। আর ছেলেরা কি বলে? যেটা ভালো বোঝো সেটা। মানে অন্য সময় না না করবে, বাবা এক গ্লাস জল দে, সময় নাই, বাবা আজকে আমার এই রেশনটা ধরে দে, হবে না। কিন্তু বিয়ের কথা বলুন, খোকা বিয়ে কর, যেটা ভালো বোঝো সেটা কর। তার মানে কি, এটা সম্মতি আছে। হ্যাঁ, তা কি হলো? হ্যাঁ বলো, রাধা মাধব কি? ওদিকের হলো কি? চুপ করে আছে, মানে সাধু রাজি হয়ে গেছে। যাক বাবা, সুদেশ না মা তোর কপ উঠে বড়।
শোনুন, এর আগে আপনার লোকজন এসেছিল টাকা পয়সা নিয়ে, এখন আপনি নিজে এসেছেন এই কাম আর কাঞ্চন। কাঞ্চন হচ্ছে টাকা পয়সা, কাম হচ্ছে নারী। আপনি এর আগে কত সাধুকে এরকম ঠকিয়েছে। ভবিষ্যতে আর কোনোদিন আপনি এই নিমতলায় আসবেন না। আপনার সাহস হলো কি করে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব? কেন? আমি বিয়ে করলে আমি আপনাকে জানাবো যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি কোন সাহসে একজন সাধুকে বলছেন আপনার মেয়েকে আমি বিয়ে কর? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, ও আমার কোনো ছেলে নাই, ওই মেয়েই আমার সব। বিয়ে যদি করো তুমি পুরো রাজ্যটাই পাবে, দূর হয়ে যাও। যান, চলে যান এখান থেকে। এরপরে আপনি এক সেকেন্ড এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। রাজা দেরি করলে না, এরপরে মারামারি করবে। তা রাজা দুঃখে পালিয়ে গেলেন। মেয়েটা বললেন, বাবা আমি জানি তুমি পারবে না, কারণ তোমার এখনো অভিমান যায় না। তুমি নিশ্চয়ই ওনাকে বলেছিলে রাজকন্যা আর রাজ্য পাবে। ঠিক বলেছিস মা, আমি ওটা বলেছিলাম শেষকালে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। ওটা দেওয়ার কথা ছিল। তোমাকে আমি আগেই বলেছি খালি পায়ে যাবে, কোনো অহংকার করবে না। তার মানে কি তুমি বুঝতে পারো না? সাধুকে অনুরোধ করতে হয়, তাকে নিমন্ত্রণ দিলে সে কোথাও যায় না। আমরা নিমন্ত্রণ দিলে লোকের বাড়ি যাই, খেতে যাই, কিন্তু সাধুকে নিমন্ত্রণ দিলেও যায় না। তার যদি কোনো দরকার থাকে তবে যাবে, জীবের কল্যাণ করতে হবে তবে যাবে, নিমন্ত্রণ করলে কারো বাড়িতে যাবে না। তা তুমি তাকে লোভ দেখাতে গেলে ও তো কোনোদিন আসবে না। বলে তাহলে মা আমি হেরে গেলাম। জীবনে কোনো রাজার কাছে হারি না, কারো কাছে মাথা নিচু করি না জীবনে। আজ আমি তোর জন্য একটা ভিখারি, একটা কাঙাল, একটা সর্বহারার পায়ে আমি মাথা নিচু করেছি। না, তবু আমি তাকে এখানে আনতে পারলাম না মা। আমি জীবনে বড় ভুল বুঝতে পারলাম। সাধু কি জিনিস? এই জগতে মানুষ অর্থের জন্য মিথ্যে কথা বলে, অধর্ম পথে যায়। আর একজনের সাধু রাজ্য, রাজকন্যা কিছুই চায় না। কি বলবো গো? কি করে আনবো মা? আমি তো হেরে গেলাম রে। আমি তো তোর জন্য একটা জামাই খুঁজে পেলাম না রে, একটা ছেলে, তাকে আমি এখানে আনতে পারলাম না মা। আমি তাকে কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা?
কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়ে। ওই কত ব্যথা লেগেছে গান, কত কাটা ফুটেছে পায়। কত ব্যথা লেগেছে গায়ে, কত ব্যথা লেগেছে পায়ে। ওই ডাকিলে নাকি তোমায় ঠাকুর কাছে পাওয়া যায়। বলো ঠাকুর কি হবে আমার, কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা। বাবা কাঁদবেন না, চোখের জল মুছুন। আপনি যখন কেঁদেছেন পাবেন, আপনি পারবেন বাবা, তবে ওই উপায় না